আপনাদের জানিয়ে রাখি 11:58 আজকে রাজ্যের তরফে প্রথম মেল করা হয়, আবারও আলোচনার আহ্বান জানানো হয় এবং তাতে পরিষ্কার লিখে দেওয়া হয় লাইভ স্ট্রিমিং ভিডিও রেকর্ডিং হবে না, এই শর্ত দেওয়া হয়। এবং তারপরে জিবি মিটিংয়ে বসেন এই মেডিকেল কলেজের বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা, যারা অবস্থান ধর্নায় বসে আছেন স্বাস্থ্য ভবনের সামনে বেশ কয়েকদিন ধরে, এবং তারপরে তারা যেতে রাজি হন, যদিও তারা কোনো কম্প্রোমাইজের পথে যাবেন না, এই সমস্ত কিছু জানান। এবং তারপরে 5:40 বাস রওনা দেয় তাদেরকে নিয়ে। 6:15 কালীঘাটের রাস্তায় ঢোকে বাস এবং 6:25 বাস চলে যায় ও শনিবারের মতো নয়, একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায়। এবং তারপরে সন্ধ্যে 6:40 থেকে শুরু হয়ে গেছে বৈঠক মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। এবং 5 দফা যে দাবি, সেই দাবি সনদ পেশ করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এখনো পর্যন্ত বৈঠক চলছে, বৈঠক যথেষ্ট সময় সাপেক্ষ হবে বলে মনে করা হচ্ছে। আরেক প্রতিনিধি ইরনের কাছ থেকে আপডেট জানবো। ইরন, একদমই দেখো, তোমরা যেরকমটা বলছিল আমাদের জানাচ্ছিল যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি যদি আরেকবার টাইম লাইনে ফিরে যাই, সেক্ষেত্রে আজকে জিবি বৈঠক শেষে নির্দিষ্ট সময় বৈঠক ছিল 5টায়, যখন মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাকে জুনিয়র ডাক্তারদের ডাকা হয়েছিল, কিন্তু তারা আসতে লেট করেন এবং 5:48 নাগাদ তারা স্বাস্থ্য ভবন থেকে একটি বাসে করে যাওয়া শুরু করেন এবং সেই বাস এসে পৌঁছয় 6:15 এবং 27 মিনিট এই যাত্রা অতিক্রম করার পর এই বাসটি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী বাসভবনের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে ডাক্তাররা একে একে নামেন এবং প্রোটোকল অনুযায়ী প্রত্যেকে তাদের ফোন এবং সঙ্গে আনা জিনিস যেগুলো সেগুলো জমা রেখে এবং তাদের নাম পরিচয় লিখে ভেতরে তারা প্রবেশ করেন এবং বৈঠক তারপরে তারা শুরু হয়েছে। এবং এই বৈঠক ইতিমধ্যে সন্ধ্যা যেটা জানালো, আরো একবার দর্শকদের জানিয়ে রাখবো যে ডাক্তারদের তরফ থেকে যে 5 দফা দাবি, সেই দাবি কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে বলে ডাক্তারদের তরফ থেকে সূত্র খবর। এরপরে বিষয়টি এই বৈঠক থেকে সদুত্তর বেরোয় এবং অবশ্যই সবাই তাকিয়ে রয়েছেন সেই দিকেই, কারণ ইতিমধ্যেই সরকার এবং ডাক্তারদের পক্ষ তারা প্রত্যেকেই কিন্তু অনেকটা নমনীয় হয়েছেন তাদের প্রথম অবস্থান থেকে। এই অবস্থান থেকে প্রত্যেক মানুষ তাকিয়ে রয়েছেন যে এই বৈঠক থেকে সদুত্তর বেরোয় কিনা, এবং কারণ কর্মবিরতি চলছে দীর্ঘদিন হয়ে গেল, 1 মাসের উপর বেশি সময় হয়ে গেছে, সেখানে কিন্তু প্রায় 37 দিন সেখানে কিন্তু এখনো কর্মবিরতি চলছে। বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা না থাকায় চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সমস্যার কথা ইতিমধ্যে উঠে আসছে এবং সেই সমস্যার ছবি দেখাও যাচ্ছে। সেক্ষেত্রে ডাক্তাররা তাদের দাবি দেওয়া থেকে কতটা নমনীয় হয় এবং সব মিলিয়ে এই বৈঠক থেকে কি বেরোয় সেই দিকেই কিন্তু সবাই, এবং বেশ কয়েক ঘন্টা বৈঠকের সম্ভাবনা, সময় সাপেক্ষ বৈঠক বলেই মনে করা হচ্ছে। কারণ প্রথমে এখন দাবি দাওয়া পেশ করা হলেও প্রথমে নিরাপত্তা, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা, চিকিৎসকদের নিরাপত্তা, এই সব নিয়ে এখন বৈঠকে আলোচনা চলছে। বিভিন্ন মেডিকেল কলেজে কিভাবে রেস্ট রুম, শৌচালয়, সিসি ক্যামেরা, এই সব কি আয়োজন করা হয়েছে সেই সবই আপডেট করা হচ্ছে। আমরা সব আপডেট, সব খবর সবার আগে নিউজ 18 বাংলায় দিতে থাকবো।